কুম্ভ রাশি শতভিষা নক্ষত্র। এখন আলোচনা করব আপনারা এখন কেমন আছেন। আগের দিন আলোচনা করেছি পূর্ব ভাদ্রপদ, আজকের করব শতভিষাদের নিয়ে। আপনাদের এই মুহূর্তে যারা শতভিষা নক্ষত্রে, তাদের সব থেকে বড় প্রবলেমটা আমি আগে শুরু করব, ওইটা দিয়েই শুরু করব। তার আগে নমস্কার, ট্যারো টক্স উইথ অনির্বাণ চ্যানেলে আপনাদের স্বাগত। এবং আজকের আমরা আলোচনা করছি কুম্ভ রাশির শতভিষা নক্ষত্র নিয়ে। আপনাদের এই মুহূর্তে শতভিষা সব থেকে বড় প্রবলেম হচ্ছে সাংসারিক অশান্তি। যারা প্রেম ঘটিত অশান্তি, আমার বলতে ভুল হলো, মানে প্রেম ঘটিত যারা সমস্যায় ভুগছিলেন, তাদের অশান্তি বেড়ে গেছে, হঠাৎ করে বেড়েছে। ভালো ছিল চলছিল, হঠাৎ করে বেড়ে গেছে। আর যে কোনো কিছু কাজে যাচ্ছেন, শিওর হবে, হলো না, কোনো কারণে কাজটা আটকে গেল। আর যারা মানে ধরুন অনেকেই আছেন যে ডেলি পেমেন্টের বেসিসে কাজ করে, মানে ভালো কাজ কিন্তু ডেলি পেমেন্টের বেসিসে, তাদের ক্ষেত্রে কোনো টাকা পকেটে নিয়ে আপনারা আসতে পারছেন না ঘরে। কুম্ভ রাশির শতভিষা সব থেকে বড় এই কটা প্রবলেমে আপনারা ভুগছেন এখন। এর কারণ কি জানেন? এর কারণ ছিল মৃত্যু পঞ্চক যোগ, তো একটা ছিলই এর কারণ। আর এই মুহূর্তে কুম্ভ রাশির যারা শতভিষা নক্ষত্র, শনির 7.5 তৃতীয় পর্যায়ে চলছে। এর ফলে যেটা দাঁড়িয়েছে যে আপনাদের যে কর্মের জায়গা এবং সাংসারিক লাইফের জায়গা দুটোই হ্যাম্পার্ড হয়ে বসে রয়েছে শতভিষা। এটা কিন্তু শনির 7.5 তৃতীয় পর্যায়ের কারণেই আপনাদের মূলত এটা দাঁড়িয়ে আছে। এবার ট্যারোতে কি বলে আমি তো আপনাদের রোজই আমি বলার চেষ্টা করি যে ট্যারোটা আপনাদের জন্য কি বার্তা দিচ্ছে। কুম্ভের ওপর আমি বেশি জোর দিয়ে আছি, যা এই মুহূর্তে তাদের সমস্যাটা মারাত্মক লেভেলে আছে, ওই কারণে কুম্ভের ওপর আমি বেশি জোর দিয়ে রেখেছি। কিন্তু কিন্তু বাকি রাশিরও সমস্যা আছে। সেদিন যেমন বৃশ্চিকের কথা বললাম, তেমন মিনের কথাও আমি বলতে পারি। মিন রাশি, তেমন মেষ রাশি, মিথুন রাশি, এদেরও কিছু কিছু সমস্যা বর্তমানে দেখা যাচ্ছে, এবং এটা শুরু হয়েছে ওই মৃত্যু পঞ্চক যোগের পর থেকেই। সো যারা কুম্ভ রাশির শতভিষা নক্ষত্রে আছে, তাদের এই মুহূর্তে এই হচ্ছে তাদের লাইফস্টাইল। এক হচ্ছে তাদের নিজস্ব সাংসারিক জীবনে প্রবল অশান্তির সম্মুখীন হয়ে আছে, আর পকেটে কোনো পয়সা থাকছে না। এই হচ্ছে আপনাদের অবস্থা এই মুহূর্তে। ভুল বললাম নাকি কমেন্টে জানাবেন। আর আপনাদের জন্য রেমেডি বলবো এবার কুম্ভ রাশির শতভিষা। সেদিন পূর্ব ভাদ্রপদ বলেছিলাম, আজকে আপনাদের জন্য রেমেডি বলবো। আপনারা অশ্বত্থ গাছের নিচে প্রদীপ দান করুন। বাড়ির সামনে কোনো অশ্বত্থ গাছ থাকলে তার নিচে প্রদীপ দান করুন। আপনাদের জন্য কিন্তু খুব ভালো রেমেডি এটা, কুম্ভ রাশির শতভিষা নক্ষত্র। এতে অনেকটা দেখবেন পাওয়ার চান্স আছে, আপনাদের অনেকটা রিলিফ পাওয়ার চান্স আছে। এই রেমেডিটা করুন কুম্ভ রাশির শতভিষা, এই রেমেডিটা করুন। অশ্বত্থ গাছের নিচে প্রদীপ দান, এই রেমেডিটা করুন। ঠিক আছে, নমস্কার।